জিনিসটা ভাইরাল না হয় ভালো বাবা। আমরা ভিখারি তো, ভিখারির কথা কেউ শুনবে না বাবা। না, শুনবে, সব শুনবে। তার জন্য প্রভু কিন্তু যারা এই ধর্ম পেলে তাদেরকে ভিক্ষার ঝুলি ঝুলি দিলেন, সকলকে দিইনি কিন্তু বাবা। কারণ তোরা প্রভু কি জানে যে এরা পারবে মানুষের দুটো কথা শুনতেও পারবে, মানুষকে ভালোবাসতেও পারবে, আর মানুষকে ঘৃণা করতে পারবে না। এরা যত ভালো কটু কথাই বলুক, যত খারাপ কথাই বলুক, এদের কাছে সবাই ভালো। রাধে রাধে, জয় রাধে রাধে। যাই হোক, তবে মানুষকে আপনি একটুখানি কিছু বলুন যে মানুষ বাবা আমরা বলতে পারবো না, ধর্মের লাইনে একটু আসুক তারা। তোমার কি বলবো, বলছে কৃষ্ণ কৃপা জগৎময়, সকলকে কিন্তু কৃষ্ণ কৃপা করে আছে। কিন্তু আমার একটা নিজস্ব বুঝ আছে বাবা, আমার একটা নিজস্ব বুঝ আছে না, তা আমার ওই বুঝের জন্য কৃষ্ণ কৃপাটা আমি গ্রহণ করতে পারছি না। রাধে রাধে। আচ্ছা, ওখানে আটকে যাচ্ছে, যার জন্য আমার এত কষ্ট দুর্ভোগ। আচ্ছা আচ্ছা। তা এই যখন তুমি বাবা প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠি একটা কর্ম করার জন্য মনে করবে, দেখবে ভেতর থেকে একটা ছাড়া আসবে, আসবেই। যিনি ওইটা ধরে দিতে পারছেন তিনি মহাপুরুষ। আচ্ছা, ওইটাই হলো গোবিন্দের ছাড়া। আচ্ছা। এবার আমি তো সেটা নিচ্ছি না। আমি যখন ঘর থেকে বের করে যাচ্ছি, এই এখনকার যুগে কি বলবে, বিড়াল গেলি কুসংস্কার। বাবা ওগুলো পুরোপুরি ইঙ্গিত যে তোর একটা বিপদ আসছে, ওগুলো জানায়। এক একটা প্রাণীর এক একটা মহিমা দেখিয়েছে না, ঠিক 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 ঠিক। এগুলো বিচার করতে হবে। সকলকে তো এক করেনি প্রভু। আচ্ছা। কিন্তু আমরা বাবা এই এখন যারা মাথায় বসে আছে না, হ্যাঁ হ্যাঁ তারা হয়ে গেছে মূর্খ। তাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে পুঁথিগত বিদ্যাতে। আচ্ছা। ভেতরের জ্ঞানটা তারা জাগাতে পারছে না। তার জন্য আজকে আরে বাবা দেখো, মানুষের কর্মসংস্থানটা আগে না ভুগতানটা আগে, কোনটা আগে বাবা? মানুষের কর্মসংস্থান তো অবশ্যই চাই। তাহলে কর্মসংস্থানের টাকা নিয়ে আমি দান করা শুরু করলাম, তাহলে কর্মসংস্থান দেবো কোথা থেকে? টাকাটা তো আর আমার উড়িয়ে আসছে না। তাহলে কর্মসংস্থান হারিয়ে যাওয়া মানে সমাজ বিধ্বস্ত হওয়া। মানুষকে আমি 2000 টাকা দেবো, 5000 টাকা দেবো, কদিন দেবো, কোথা থেকে দেবো? উৎসটা কোথায়? এই যে বাবা কর্ম করছে, এখানে আরো দুটো লোক কাজ করলে তবে তো তাদেরও সংসার চলবে। বিচার করতে হবে। ওই আমি মানুষকে দিয়ে দিলাম, মানুষের একদিন ভালো খেলো, পরের দিনকে কিন্তু গালাগালি দেবে। তাহলে আমি যে এমন কোনো কর্ম করব না যেটা আমার গালাগালি শুনতে হয়। যা সেটা মানুষ তবুও বার্তাটা অনেকটাই পেলো যে আমি মানুষকে দেবো, কর্ম করিয়ে দাও। প্রভু এটাই বারবার বলছে, মানুষকে দয়া করো, মায়া করো না। মায়া করা মানে মারা, দয়া করা মানে কি তার কাছ থেকে কিছু নিয়ে প্রভুর সেবা দাও, এটাকে বলে দয়া। আর আমি মায়া করছি, মায়াতে মানে তাকে মারা হইলো বাবা। রাধে রাধে। আচ্ছা বাবা, জয় রাধে রাধে। এই মুহূর্তে ঠাকুরের বার্তা শুনে খুব ভালোই লাগলো। মানুষকে চাইছে আর ওই কি বলবো, সনাতন ধর্মের দিকে একটু আসুক, একটু কর্মের মধ্যেও ধর্মকর্ম করুক। কি পারেনি বাবা? আচ্ছা, পেরেছিলেন কি? পারেনি, তাই দেশ ছেড়ে চলে যেতে হলো পুরীতে। কিন্তু স্বয়ং নবদ্বীপে থাকতে পেরেছিলেন। তাহলে বাবা এ তোমার আমার কর্ম নয়। ওই যে বললাম কৃষ্ণ কৃপা জগৎময়, নিজের একটা কৃপা আছে। ওই কৃপা যতদিন না আমি ত্যাগ করতে পারবো না, ততদিন ওই কৃষ্ণ কৃপা আমার উপরে বর্ত হবে না। আচ্ছা, যাই হোক, একটু ছোট ঠাকুরের ছোট করে একটুখানি নাম, একটু হরে কৃষ্ণ কি নাম গান হবে না? একটু সবই হইলো তো বাবা, আমি পালধারে যাবো। যাই হোক, এই মুহূর্তে ঠাকুরের বার্তা শুনে খুবই ভালো লাগলো। মানুষ চাইছে, ঠাকুর বলতে চাইছে যে কাজের মধ্যেও ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের মধ্যেই পাওয়া যায়। হ্যাঁ, কর্মের মধ্যেই ধর্ম লুকিয়ে আছে। কাজের ফাঁকেও ধর্মীয় তোমার ব্যাপারটা মনে মনে ডাকুন ঈশ্বরকে, তাহলেই সবকিছু ফল পাওয়া যাবে। এই বলে আমার ভিডিও আমি এইখানেই নমস্কার জানিয়ে অফ করছি।